ভাই খুব হাসি পাচ্ছে ভাই। আমি অপেক্ষায় ছিলাম যে রাষ্ট্রপতি যখন ভাষণে উঠবে আমাদের এই চুপ্পু সাহেব, তখন কি প্রতিক্রিয়া করবে। বিশেষ করে হাসনাত আবদুল্লাহকে নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। রাষ্ট্রপতির চেহারা দেখুন আপনারা, উনি কি টেনশনে আছে হাসনাত আবদুল্লাহকে নিয়েও। আমরাও সবাই টেনশনে ছিলাম নাকি আবার এই পোলায় কিছু কইরা বসে। আমাদের স্পিকার হাফিজ ভাই টুকটুক করে আসতেছিল। আমাদের প্রধানমন্ত্রীও এই সিনসিনারি থেকে একটু মৃদু মৃদু হাসতেছিল। যাক, আমরা দেখেছিলাম কিছুদিন আগে ভেনেজুয়েলার এরকম একটা ঘটনা দেখছিলাম, একটা মেয়ে চিৎকার দিয়ে উঠে সবাই সংসদ ছেড়ে দেয়। সাবাস, গণতন্ত্র, আন্দোলন, এটাই এটাই বাংলাদেশ। গণতন্ত্র থাকতে হবে, মানুষের আন্দোলন সব জায়গায় থাকতে হবে। মানে আন্দোলন আন্দোলনই, সেটা সংসদ হোক, সংসদের বাইরে হোক। ধন্যবাদ। এটাই আমাদের গণতান্ত্রিক দেশ, সকলের মত প্রকাশের সমান সমান অধিকার থাকবে। আর ভাই হাসনাত ভাই, ভাই আপনারাও জানেন, সবাই জানেন যে আমাদের সরকার একটু বিভ্রান্তির মাঝে আছে। কারণ যেহেতু এই সরকার নিয়ে এক সময় কেউ না কেউ কথা উঠাবে, তখন যেন কেউ যেন কথা উঠাতে না পারে। এই রাষ্ট্রপতিকে আমরা পাপেট প্রেসিডেন্ট হিসাবে রেখেছি, যে পরবর্তীতে আমাদের সবগুলো কাজকে এই তার যে অংশগ্রহণেই এগুলোতে আমরা একসময় এগুলোকে শো করে আমরা আমাদের এই ভোটকে একসময় 100% বৈধতা নিয়ে আসবো। বৈধতা যেমন আজকে সে বক্তব্যে প্রথমেই বলল যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, এবং সে রাষ্ট্রপতি হয়ে সবকিছু করতেছে। এগুলোই, কিছু করার নাই হাসনাত ভাই। এখানে সরকারের কাজ করতে হবে, আপনাদেরকে বিরোধিতা করতে হবে। ভালো থাকবেন সকলে। সাবাস, সুন্দর বাংলাদেশ, সুন্দর সংসদ। সবাইকে শুভেচ্ছা।